চায়। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের অকাতরে রক্তদান, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটি কল্পিত রায়ের মাধ্যমে কোরআন প্রেমিক তাওহীদি জনতার উপর যে আক্রমণ করা হয়েছে, পাখির মতো গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমী তাওহীদি জনতাকে হত্যা করা হয়েছে। সেই সকল বীর শহীদান 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। 2024 সালের জুলাই বিপ্লবে 1,500 বাংলার তামাল সন্তানদেরকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রক্তের সাগর পাড়ি দিয়ে 36শে জুলাই 5ই আগস্ট 24 সালে বাংলাদেশ নতুনভাবে মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছে। জুলাই বিপ্লবীরা ঘোষণা করেছিল আগামীর বাংলাদেশ গঠিত হবে 1947 সাল, 71 সাল এবং 2024-এর ঐতিহাসিক বিজয়ের উপর ভিত্তি করে। তাই আজ যারা মনে করেন কেন আজকে বাংলাদেশের আলেম সমাজ, কেন আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা, কেন আজকে বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের পক্ষে এভাবে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়,